মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি একদম একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ এই কাপটার মাপ করে আমি কি কি নিয়েছি। ছোলার ডাল, মুগ ডাল আর মটর ডাল, 3 রকমের ডাল নিয়েছি। আজকে তোমাদের সঙ্গে একদম একটা নতুন রেসিপি শেয়ার করব, মন্দিরা খিচুড়ি। তো এর জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে দিয়ে নিয়েছি। ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। আর একটা জিনিস, এই মশলাটার মধ্যে হাফ চামচ মতো একটু মৌরি দিয়ে নিয়েছি। মৌরিটা খুব বেশি লাগবে না, হাফ থেকে 1 চামচ মতো নিলেই হবে। আমি যেহেতু আমার পরিমাণগুলো কম, তো সেই অনুযায়ী মশলাটা রেডি করছি। তোমাদের পরিমাণটা বেশি থাকলে, মানে ডালের পরিমাণটা, ডাল চাল সবজি সব কিছু বেশি থাকলে তো অটোমেটিক মশলার পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিলাম সর্ষের তেলে তেজপাতা, কাঁচা লঙ্কা চিড়ে আর গোটা জিরে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, দুর্দান্ত টেস্টের হয় এই খিচুড়িটা। এখানে 2টো টমেটো দিয়েছি আমি। ভালো করে একটু ভেজে নিচ্ছি টমেটোটা। আদা বাটা 2 চামচ, এবার এখানে সবজি কিছু দিচ্ছি। এখানে দিয়েছি দেখো মূলো, গাজর, শিম, আলু, সবজিটা যে যার পছন্দ মতো ব্যবহার করবে। আরও কিছুটা সবজি দিতে বাকি আছে। ভালো করে মশলা আর সবজিগুলো কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন, হলুদ,
ফুলকপি, ফুলকপিটাকে আজকে আমি সেদ্ধ করিনি, মানে জলটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে তুলে নিয়েছি, সেইভাবে সেদ্ধ করিনি। গরম জলে ফেলে মানে একটু গরম জল থেকে ওয়াশ করে নিয়েছি, গরম জল থেকে যেরকম। আজকে এটাকে আমি কোনো গরম জলে ফুটাইনি বা কিছু করিনি, কারণ তাহলে এটা মানে ওইভাবেই করতে হবে, নাহলে এটা টেস্টের ইয়েটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য কালারটাও দেখো পুরো অন্যরকম রয়েছে। এবার দিয়ে দেবো একটু মটরশুঁটি, কুমড়ো। মটরশুঁটি আর কুমড়োটা পরে দিতে হবে, নাহলে কুমড়োটা পুরো গলে যাবে। এবার দেখো কি দিলাম, এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি ধুয়ে। চালের সাথে হালকা করে 2 চামচ মতন নারকেল কোড়া মিশিয়ে নিয়েছিলাম। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ানোর পর শুকিয়ে মানে জলটা ঝরিয়ে তার মধ্যে একটু নারকেল দিয়ে 2 চামচ, বেশি না, যার আগেই বলেছি যার জিনিসের যতটা পরিমাণ হবে সেইভাবে করতে হবে। এবার এর মধ্যে আমি যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। 3টে ডালই আমি একসাথে সেদ্ধ করে রেখেছি। তোমরা চাইলে আলাদা আলাদাও সেদ্ধ করতে পারো, কিন্তু আমি একসাথেই সেদ্ধ করেছি। আর আজকের মন্দিরা খিচুড়িটা আমি সোমবার দিয়েই বসিয়েছি, একবারে আলাদাভাবে না। অন্য আর একটা পাত্রে কড়াইতে আমি কিছুটা ঢেলে নিয়েছি, নাহলে এটাতে অনেকটা ওভারলোড হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে জিনিস। সেই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সরি চিনি দিয়েছি, ভুল বললাম। ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে একবার বাড়িতে ট্রাই করে দেখো। মুগ ডালটা আমি হালকা ইয়েতে একটুখানি টেলে নিয়েছিলাম, টেলে নিয়েই সেদ্ধ করেছি। মুগ ডালের সঙ্গে মুগ ডালটা কিছুক্ষণ টেলে নেওয়ার পর মটর ডাল আর ছোলার ডালটাও টেলে নিয়েছিলাম, ওটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি, মুখে বলে দিলাম। কিন্তু ওটা বেশি পরিমাণে করা যাবে না, একদম অল্প সময়, 1 মিনিটও মতো না, একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা দিতেই হবে একদম, এটা হচ্ছে তেঁতুলের কাতটা, এটা বের করে নিতে হবে। কাতটা বের করে যে টকের ইয়েটা রয়েছে, মানে গুলিয়ে নিয়ে অল্প কিছুটা নামানোর খানিকক্ষণ আগে এইটার মধ্যে দিতে হবে। শেষ অবধি যদি ভিডিওটা না দেখো তাহলে বুঝতেই পারবে না যে কী কী মিস করছো, তাই একটু শেষ অবধি দেখো। একবার বাড়িতে বানালে বাড়ির লোক যারা খিচুড়ি খায় না তারাও বলবে এই খিচুড়িটা আবার ট্রাই করতে।
চেটে পুটে খাবে। আশা করছি ভাল লাগবে। শীতের দিনে অবশ্যই বানিও, একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ফুল রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। ভালো থেকো।